টু কনক্যাট ফাংশন ইউজিং। সুতরাং আমি প্রথমে কি করছি, একটা ফার্স্ট নেম নিয়ে নিচ্ছি, ফার্স্ট নেমে কিছু আমি ডাটা নিয়ে নিচ্ছি, লাস্ট নেমে আমি কিছু ডাটা নিয়ে নিচ্ছি, এবং টোটাল তার সেল কত সেই একটা সেল নিয়ে নিচ্ছি, এবং লাস্টে ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি। ডেসক্রিপশনটা আমরা নিয়ে নিচ্ছি। সুতরাং এটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে নেব সুন্দর দেখার জন্য। আপনি মিডল অ্যালাইনমেন্ট না করলেও পারবেন। সুতরাং আরো কিছু নাম আমি নিতে পারি, সালাম, জব্বার, সালাম খান, জব্বার মিয়া, ঠিক আছে। সুতরাং এখানে আমি কিছু ডেটা আমি নিতে পারি। ওকে, কিছু ডাটা আমি নিলাম। এখন আমরা কনক্যাট ফাংশনের আসল কাজটি যাব। একটু কলামগুলো বড় করে নিয়ে আপনাদের সুবিধার জন্য একটু টেক্সটগুলা একটু বড় করে নেই আপনাদের বোঝার জন্য। যদিও আমি এটা ভিডিও করছি, আপনাদের বোঝার জন্য একটু বড় করে নিলাম। এখানে আমি কনক্যাট ফাংশন ব্যবহার করার জন্য যে কাজটি করব, এখানে একটা ফাংশন ইউজ করব। ফাংশনটির নাম কনক্যাট ফাংশন। আমরা এখানে লিখলে চলে আসবে, এক্সেল এটাকে সাজেস্ট করবে আমাদের মাঝে কনক্যাটিনেট। ওকে, এটা আপডেট হয়ে গেছে। কনক্যাটিনেট, এইখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিব কি জন্য? কারণ এটা একটা সূত্র, এই জন্য আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। আপনারা যার সাথে এইটাকে কনক্যাট করতে চাচ্ছেন, যে এলিমেন্ট বা যে ডাটা, সেই ডাটাকে আমরা এখানে প্রথমে নিয়ে আসবো। কোনটা নিয়ে আসবো? প্রথম রো থেকে আমরা ফার্স্ট নেমটা নিয়ে আসবো। ফার্স্ট নেম কোথায়? এইখানে। ওকে, ফার্স্ট নেমের এই রোতে আমার ডাটা আছে, এই রোতে এবং এই কলামে আমার ডেটা আছে। এই কলামটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে আমাকে একটা কালার দেখাবে। আমি এখানে এটা কমা দিব, কমা দিয়ে আমি ডেটাকে সেগ্রিগেশন করার জন্য দুইটি ফাংশন ইউজ করব। দেখেন, কনক্যাট, এখানে একটি ফাংশন ইউজ করব, এখানে দুইটা কোলন ইউজ করব। এটা ক্যারেক্টার টাইপের ডাটার জন্য ইউজ করতেছি। সো এখানে আমরা নিয়ে নেব আরেকটি কমা। যেই ডাটার সাথে আমি এই ডাটাকে মার্জ করে একটি রোতে দেখাতে, একটি অ্যালাইনমেন্টে দেখাতে যাচ্ছি, সেই রোটাকে আমাকে আবার সিলেক্ট করতে হবে, অথবা আমাকে টাইপ করে ওই রো নাম্বারটা দিতে হবে। সুতরাং আমি যদি এখন একটা ইন্টার চাপি, আমার দেখেন নাম এখানে চলে আসছে, রনি খান। আপনারা যদি এইভাবে ডাবল ক্লিক করেন, এই পাশ থেকে ডাবল ক্লিক করেন, তাহলে দেখেন সবার সাথে সবার নামের লাস্ট নেমটা অ্যাড হয়ে গেছে। এটা হলো কনক্যাটের ম্যাজিক। এখানে যদি আপনি আরেকটু স্পেস দেন, দেখেন স্পেস দেওয়ার পরে ইন্টার দিলাম, দেখেন এইটা আমার কতটুকু স্পেস হয়ে গেছে। এটা যদি আমি সবার ক্ষেত্রে চাই, ডাবল ক্লিক করব, চলে আসবে। আমি যদি স্পেসটা কমিয়ে দিয়ে রনি খান the last name, the last name, the last name, ওকে, দেওয়ার পর এন্টার দিব, দেখেন the last name চলে আসছে লেখা, the last name। এখানে যদি আমি একটু স্পেস দিয়ে রাখি, তাহলে স্পেস চলে আসবে, the last name চলে আসছে। আমি যদি এটাকে মুছে দিই, মুছে দিয়ে আমরা আরেকটু চেষ্টা করব এন্ড লিখে, যেমন এখানে এন্ড, রনি এন্ড খান, স্পেস দিব একটা, রনি এন্ড খান। দেখেন কত সুন্দরভাবে এটাকে অপারেশনালি কাজ করা যাচ্ছে। এটা শুধু টেক্সটের ক্ষেত্রে আমরা করলাম। এখন আমরা যদি এটাকে আরো আরো সুন্দর করে কিছু লজিক খাটিয়ে করতে চাই, তাও করতে পারবো। সুতরাং আমরা একটু আর ভিন্নভাবে চেষ্টা করব আর একটু করার জন্য। কনক্যাট, প্রথমে আমি এখানে এন্ড ফাংশনটাকে বাদ দিয়ে দিচ্ছি, কেমন? বাদ দিয়ে এখানে প্রথমে আমি নিচ্ছে একটি এলিমেন্ট ডেটা নিয়ে নিচ্ছে, এখানে কিছু টেক্সট টাইপের ডাটা আমি ঢোকাবো।
the sales person, the salesperson. Okay, the salesperson of, the salesperson of, আমি এটাকে একটু রোটাকে একটু ছোট করে নেই, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, পারসন অফ, এইটাকে আমি দিয়ে দেবো এবং প্রথমে এইটাকে আবার একটা কমা দিয়ে দেবো। হ্যাঁ, কেমন দেওয়ার পরে দেখেন চলে আসছে, একটু ছোট যদি করি মানে দেখতে পারবেন ভালোভাবে। সেলস পারসন অফ রনি, এখানে যদি আমরা আর একটু একটু স্পেস দিয়ে রাখি তাহলে দেখতে পাবেন ইন্টার সেলস পারসন অফ রনি খান। আপনি যেভাবে চাবেন এই ডাটাকে সেইভাবে আপনি ভিজুয়ালাইজেশন করতে পারবেন। সুতরাং এইটি খুব সহজেই আপনি করতে পারবেন। এখানে যদি আমি ডাবল ক্লিক করে দেখেন সবার ক্ষেত্রে এটা হয়ে গেছে। এখন আমি যদি আরেকটু বুদ্ধি খাটিয়ে আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাতে চাই, দেখেন এখন আমরা যদি আরেকটি রোকে এইখানে শো করাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হতে পারে, আরেকটু ছোট করে নিই আপনাদেরকে বোঝার জন্য, একটু ছোট করে নেব। ওকে, এখন এখানে আমার ডেটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, কেমন সেলস পারসন অফ রনি খান। এখন আমি কিছু ডেটা ফিগার দেখাতে চাচ্ছি অন্য কোনো কলাম থেকে, তাহলে আমরা কি করতে পারি? সুতরাং সেম প্রসেস, এখানে আমি কমা দিব, সরি এখানে আমি কমা দিব, কমা দিয়ে আমি আরেকটা নিতে যাচ্ছি। সুতরাং আমাকে এখানে কমা দিতে হবে, কমা দিয়ে আমি এটাকে স্ট্রিংটাকে দিয়ে দিব। স্ট্রিংটা দিয়ে দেওয়ার পর আমি আরেকটা রোকে আমি অ্যাড করতে চাচ্ছি। সুতরাং আমি যদি এখানে একটু ফিগার বসিয়ে দিই তাহলে কেমন হয়, যেমন 8, ঠিক আছে, আর আমি এখানে আর লিখলাম। আপনাদের যে কোনো কিছু আপনারা এখানে লিখতে পারবেন। আমি এটা এভাবে লিখতেছি যে দ্য সেলস পারসন অফ রনি খান, রনি খান আর এত, মানে একটি সংখ্যা আমি কোন একটা রো থেকে বা কলাম থেকে দেখাইতে চাচ্ছি। সুতরাং এই ফাংশনটা আমি ইউজ করতে পারবো। সুতরাং আমি এখানে এইটাকে আমি ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে একটি কমা দিব, কমা দিয়ে যেটাকে আমি প্রদর্শন করতে চাচ্ছি সেটাকে আমাকে দেখাইতে হবে। কোনটা? এই রোটা, এই রোটাকে আমি প্রদর্শন করতে চাচ্ছি। সুতরাং এন্টার দিব, দেখেন চলে আসে রনি খান আর এত। আমি যদি একটু ভালো করে এখানে স্পেস দিয়ে দিই তাহলে এটা হয়তো আর একটু বড় হবে, দেখতে সুন্দর লাগবে। দেখেন রনি খান আর 50, এখানে সুন্দরভাবে এটা শো করছে। মানে তিনটা ডাটা আমি একটা রোতে দেখালাম, একটি কলামে দেখাইলাম, তিনটা কলামের ডাটা আমি একটি কলামে দেখাইলাম এবং সাথে আমি কিছু টেক্সট অটো অ্যাড করে দিলাম। এবং এটা যদি আমি সব রোর ক্ষেত্রে চাই তাহলে ডাবল ক্লিক করলে সব রোর ক্ষেত্রে দেখেন ডাটা অটো অ্যাড হয়ে গেছে, কার কত হয়েছে। এটাকে যদি আমি কপি করে অন্য কোনো ডাটাতে রূপান্তর করে বা ওয়ার্ডে রূপান্তর করতে পারবো, সুন্দরভাবে আমি এটাকে প্রেজেন্ট করতে পারবো। সুতরাং এভাবে আমরা টেক্সটটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো সূত্রের মাধ্যমে কনকেট ফাংশন ইউজ করে। দেখেন এখানে আরো আপনারা অনেক কিছু ইউজ করতে পারবেন। এটা আপনাদের আসলে কাজের ভলিউমের উপর নির্ভর করে। কনকেট ফাংশন খুবই আসলে মজাদার একটি ফাংশন, যদি ব্যবহার করতে পারেন খুবই ভালো। এক্ষেত্রে আমি বলবো এক্সেল খুবই ভালো, কনকেটের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আমি যদি আর একটু অ্যানালাইসিস করি, এখানে আমি একটু কোলন দিয়ে দিব, কোলন দিয়ে হাইফেন দিয়ে দিব, দেখেন এখানে চলে আসলো। দেখছেন, ডাবল ক্লিক করতে পারি আবার টেনেও আনতে পারি। দেখেন সুন্দরভাবে আপনি সহজেই অনেক কাজ একসাথে করতে পারবেন। ধন্যবাদ সকলকে আসলে সময় দেওয়ার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।